এই দেশটি আমাদের একটা অঙ্গরাজ্যের মতো ছিল। বিএনপি ক্ষমতায় গেলে আমাদের অক্ষুণ্ণ থাকবে এই পৃথিবীতে আমাদের বন্ধু থাকবে, বন্ধু থাকবে না। এবং আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে ইসলামী আদর্শের আলোকে আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করে দিয়েছেন, বাংলাদেশেও বিএনপি আমাদের পরিবারে পরিচালিত হবে ইনশাআল্লাহ। কোনো মানুষের ব্যবস্থা করতে হবে না, আমরা কোনো প্রতিষ্ঠা নিতে চাই না। যারা আওয়ামী লীগ করেছেন, অনেক এরিও ভালো লোক আওয়ামী লীগ করেছে, মাধ্যমে যারা আওয়ামী লীগ করেছে। আমার দলের অনেকের ভয় অত্যাচার নির্যাতন জেলের ভয় দিতে আমরা ভয়ে আওয়ামী লীগ করেছে, কিন্তু তারা কোনো মানুষের ক্ষতি করে না। এই ধরনের লোকেরা যদি বিএনপিতে যোগদান করে, আপনার তাদেরকে স্বাগত জানাবো। যারা অত্যাচার করেছে, আপনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, আপনাদের জমি দখল করেছে, তাদের শিখিয়েছে, তাদেরকে আমরা জানিয়ে দেব। আমরা ভালো মানুষের জন্য বলতে চাই, মিলে শুধু একটা দেশ আমরা করতে চাই। তাও মানুষের কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না। প্রত্যেক নির্বাচনে আমরা হাজার হাজার দায়িত্ব মামলা দেওয়া হবে আমাদের বিরুদ্ধে। 18 নির্বাচনের আগে 4000 লোকের নামে মামলা দেওয়া হবে। এরা সব আমাদের হাইকোর্টে 15 দিন ঘোরাঘুরি করে মাত্র 400 লোক আমাকে পেরেছি, বাকি 3500 আসতে চায় নির্বাচনে। অনেক দুর্নীতি। পাকিস্তান মিলিটারি একাডেমিতে আমাদের প্রশিক্ষক ছিলেন। আমি যখন দেখা যায় না, আপনারা মহিলায় দেখছেন টিভিতে খালেদা জিয়া জানাজা, কত জনপ্রিয় তিনি ছিলেন। তিনি দেখতে যেমন সুন্দর ছিলেন, তেমন লালমোহন চৌধুরী কোন ধরনের দুর্নীতি অপকর্ম করতে দেব না। আয়সা লালমোহন যখন আসবো নির্বাচনের পর সরাসরি আমাকে এসে বলবেন যে আপনার এই কর্মী এই দুর্নীতি করছে, আমার এই জায়গা দখল করছে, দেখেন সাথে সাথে আমি তার বিচার করে দিলাম। সারা দুনিয়ার জন সম্পত্তি কেউ আমাকে কিনতে পারবে না। এই যে 5টা কলেজ করেছি বাবা মার নামে, কোন রকমের দুর্নীতি করে কারো জায়গা দখল করে আবার বিদেশে মন্ত্রী এমপিদের অ্যাকাউন্টে নিয়ে যায়। 300 লোক আমার বাসায় ছিল, যারা এখানে উপস্থিত ছিল, একটা বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কেবলমাত্র লালমোহন চৌধুরীদের আগ্রহের জন্য আমি চেষ্টা করেছি। আজকে এত বিশাল সংখ্যার মহিলাদেরকে থেকে আমি খুবই আনন্দিত হয়েছি, অভিভূত হয়েছি। তাদের জন্য মহিলারা বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক, সুতরাং মহিলাদেরকে বাইরে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। এবার আমাদের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল, যারা ধর্ম নিয়ে ব্যবসা করতে চায়। নামের শেষে ইসলাম আছে, নামের শেষে ইসলাম থাকলেই সেটা ইসলামী দল হয় না। আমরা কি ইসলাম ধর্মের বাইরে নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মেয়ে ছোট মেয়ে তাহাজ্জুদের নামাজও পড়ে, 2 বার হজ করেছি, আমার আম্মা তাবলীগ করতেন। আমি একটি ধর্মপ্রাণ পরিবারের সদস্য। ইসলাম ধর্মের অনুশাসন, হাদিস কোরআনের নির্দেশ আমাদের জন্য সবসময় শিরোধার্য। সুতরাং আমাদেরকে জামাতে ইসলামের কাছ থেকে ইসলাম শিখতে হবে না। আমরা জন্মগতভাবে মুসলমান আছি। জামাতে ইসলামের মহিলারা আপনাদের বাড়ি বাড়ি যায়, মহিলাদেরকে বুঝায় ফুলকপি দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে ঢুকে যাবেন। আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্মে এই ধরনের কোন বিধান নাই। নামাজ বেহেশতের চাবি। রোজা নামাজ করবেন, হজ যাকাত কালেমা 5টা স্তম্ভের প্রতি আনুগত্য স্বীকার করবেন, ইনশাআল্লাহ আপনারা বেহেশতে যেতে পারবেন। ভোট দিয়ে বেহেশতে যাওয়ার কোনো সুযোগ নাই আমাদের ধর্মে। এটা হলো
মিথ্যা প্রতারণামূলক প্রচারণা। আজকে যদি একটা পয়সা ঘুষ খাইছে কারো কাছ থেকে 5 টাকা নিচ্ছে, অথচ গত 16 বছর একটা দল ক্ষমতায় ছিল, হাজার হাজার টিউবওয়েল, রাস্তাঘাট। ঠিক আছে, মনে করি আজকে আমার মেয়েকে দেখাতে নিয়ে গেছিলাম, কারণ আগে লালমোহন আসে নাই, বিদেশে পড়াশোনা করেছে। মহিলাদের জন্য 4টা, 3টে কলেজ, একটা স্কুল যেটা করেছি। পৌরসভার মধ্যে করিমুন্নেসা হাফিজ মহিলা কলেজ, গজারিয়াতে ডাক্তার আজহারউদ্দিন ডিগ্রি কলেজ, গজারিয়াতে ডাক্তার আজহারউদ্দিন ইন্টারমিডিয়েট কলেজ,